ম্যাডাম, আমার মা হসপিটালে ভর্তি আছে, কিছু টাকা সাহায্য দিবেন? তোর মতো ছোট লোককে আমরা সাহায্য করব? সাহায্য তোকে করতে পারি, কিন্তু একটা শর্তে। বলেন ম্যাডাম, কি শর্ত? আমি আমার মায়ের জন্য সব করতে পারি। আমাদের যতগুলো পরিষ্কার করে দিতে পারবি? পারবো ম্যাডাম। তাহলে কাজে লেগে যা। ম্যাডাম, হয়ে গেছে। বাহ, সুন্দর পরিষ্কার করে দিতে পারিস তো। এই নে টাকা। ম্যাডাম, 100 টাকা দিলেন? তুই যা কাজ করেছিস 100 টাকায় প্রাপ্য। চল ইসমি। দাদা, এই ওষুধগুলো দিন তো। রাকেশ, এই ওষুধগুলো তুই দে তো। এই দেন, বিলটা বানিয়ে দেন। এনেন আপনার ওষুধ। 2500 টাকা হয়েছে, দিন। আমার কাছে তো অত টাকা নেই, 1000 টাকা আছে। বাকি পয়সাটা আপনাকে দিয়ে দিব পরে। ফাজলামি করার জায়গা পান না? জানতো এখান থেকে। বাড়ি গিয়ে ঘটি বাটি বিক্রি করে টাকা নিয়ে আসুন। দাদা, আমার মা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওষুধগুলো নিয়ে যেতে না পারলে আমার মাকে বাঁচানো যাবে না। আপনার মা মরলো কি বাঁচলো তা দেখে আমার লাভ নেই। যান, বাড়ি গিয়ে টাকা নিয়ে আসুন। শুভ, তোকে একটা কথা বলার ছিল। কি বলবি বল। শুভ, তোর মা আর বেঁচে নেই রে। মা আর বেঁচে নেই? আমি আর কেমন হতভাগ্য সন্তান, টাকার অভাবে মাকে আমি বাঁচাতে পারলাম না। মা, বাড়ি চল শুভ, ভেঙে পড়িস না। সকলকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, স্যারের সাথে দেখা করতে। স্যার যতক্ষণ না ডাকবে আপনারা ভিতরে যেতে পারবেন না, এটুকুই দাঁড়ান। স্যার, আপনার সাথে দুজন মহিলা দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও। এবার আপনারা যেতে পারেন। আসতে পারি স্যার? আসুন। এলেন স্যার, সমস্ত কাগজ এই ফাইলে আছে, ভালো করে দেখে নিন। সবই ঠিক আছে। আপনারা যেন কোথায় ডেকেছি মনে পড়ছে না, মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে। আপনারা আমাকে দিয়ে জুতো পরিষ্কার করে নিয়েছিলেন, তাই না ম্যাডাম? ম্যাডাম,
আপনাদের চাকরিটা হচ্ছে না। এই অফিসে চাকরি করার কোনো যোগ্যতা নাই আপনাদের। আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে চাকরিটা দেন। আপনার বাপের তো অনেক টাকা, কেন আমার কাছে দয়া ভিক্ষা চাচ্ছেন? আপনি চাকরি না দিলে না খেতে পেয়ে মারা যাব স্যার। আমার বাবা ব্যাংকে থেকে টাকা নিয়েছিলেন, শোধ করতে পারেননি বলে জমি জায়গা যা ছিল সব কেড়ে নিয়েছে। দয়া করে চাকরিটা দেন স্যার। যেদিন আমার মা হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, কোথায় ছিল আপনাদের দয়া মায়া? মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে সাহায্য চাইতে গেছিলাম, তার বিনিময়ে আপনারা আমাকে দিয়ে জুতো পরিষ্কার করে নিয়েছিলেন, মনে আছে? টাকার অহংকারে মানুষকে মানুষ ভাবেনি, আমরা ভুল করেছি, ক্ষমা করে দেন। টাকা পয়সা ধন সম্পদের অহংকারে যারা মানুষকে মানুষ ভাবে না, তাদের ওই রকমই হয়। আগে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষ কোনো বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াতে শিখুন, তারপরে আসবেন আমার এই অফিসে চাকরি নিতে। এক্ষুনি এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যান।